স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু ব্যয় কম হয় না, প্রায় 2000 কোটি টাকার মতো ব্যয় হয়ে যায় কিন্তু। তো এই টাকাটা অপচয় হলো না, জাস্ট অপচয় হাত থেকে বাঁচলাম আমি। স্থানীয় সরকার নির্বাচন এবং আমাদের জাতীয় যে নির্বাচন, এই দুটোকে সমান গুরুত্ব দেওয়া উচিত। আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচন কোনো গুরুত্বই পায় না। এবং আপনার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে এমপি সাহেবরা জড়িত হয়ে যান বলে স্থানীয় সরকার নির্বাচনটা আরো গুরুত্বহীন হয়ে গেছে। তো তাদেরকে কিভাবে এখান থেকে বের করা যায়? এলাকার উন্নয়নে এমপিদের ভূমিকা থাকার তো কোনো দরকার দেখি না। ওটা স্থানীয় সরকার, তো স্থানীয় সরকার তারা করবে, এ একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, স্থানীয় সরকার একটা হলো সচিবালয়ের একজন লোক এক খোঁচা কলমের খোঁচা তারা বাতিল করে দিল। একটা জনপ্রতি, সে তো জনগণের দ্বারা নির্বাচিত, সেটা আপনি কি করে করবেন? এখন আর আমি সর্বশেষ যে কথাটা বলবো এই ক্ষেত্রে, অনেক শূন্যতা হাসবে, এটা হাস্যকরী মনে হবে, বাট আমার কাছে মনে হয় এটাও আপনি একবার ভাববেন। সেটা হলো গিয়ে স্থানীয় সরকার নির্বাচনের এইভাবে করার দরকারটা কি? এভাবে মানে কি, আপনি যেহেতু এটা গুরুত্বপূর্ণ নির্বাচন একটা হবে, তো এটা দলীয় সরকারের অধীনে আপনি করতে করবেন কেন? আপনি বলতে চাচ্ছেন যে একসঙ্গে করে ফেলানোর কথা বলছি। অথবা আরেকটাও বলতে পারে, আরেকটাও হতে পারে যে আমরা কি দেখেছি, আমাদের যে রাজনৈতিক যে কালচার, আমরা এই কালচারটা এমন দেখেছি যে যারা সরকারে থাকে তার বিরোধী মতে, বিরোধী দলের যদি কেউ মেয়র হয়, বড় বড় জায়গায়, যে কোনো জায়গায় হোক, তারা কিন্তু কোনো উন্নয়ন কাজ পায় না, অথবা তাদের জেলে যেতে হয়। পুরোনো কোনো একটা মামলা দেখে ছুতানাতায় জেলে ঢুকাই দিয়ে তাদের কোনো কমিশনারকে দায়িত্ব দিয়ে দেয়, এবং তারা অ্যাক্টিভ হতেই পারে না। এটা তো আমরা আগেও দেখেছি, যে বাড়ির পাশে গাজীপুরের প্রথম যে ইলেকশনটা হলো, মান্নান সাহেব তো চেয়ারই বসতে পারলো না, ভদ্রলোক শেষ পর্যন্ত মরেই গেল। তো এটা তো কোনো উদাহরণ হতে পারে না। তো লোকে তো তাকেই ভোট দিয়ে বানাইছিল, কিন্তু তাকে তো লোকে পায় নাই। এখন আমার কথা হলো, যেহেতু এটা হয় না, এবং যদি বিরোধী কোনো একজন জনপ্রিয় লোক যদি নির্বাচিত হয়ে যায়, তার মানে হলো ওই এলাকায় কোনো উন্নয়ন কাজও হবে না। তো সেক্ষেত্রে কেন এটা করা হয় না, যে আমি সরকার, যে আমরা ভোট একবারই ভোট দেবো জাতীয় নির্বাচনে, যারা নির্বাচিত হবেন স্থানীয় সরকার তারা মনোনয়ন দিবেন, ইলেকশনের দরকার নেই ওটা কোনো। তাতে কি হবে, উন্নয়নের যে ডিসপ্যারিটিটা এটা আর থাকবে না, উন্নয়নটা একরকম হবে সব জায়গায়। যেহেতু ওনারা আছেন, ওনাদের মতো করে নিলেন, কোনো সমস্যা নেই। তাতে দুটা জিনিস হবে, একটা হলো স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু ব্যয় কম হয় না, প্রায় 2000 কোটি টাকার মতো ব্যয় হয়ে যায় কিন্তু। তো এই টাকাটা অপচয় হলো না, জাস্ট অপচয় হাত থেকে বাঁচলাম আমি। আর 2 নম্বর হলো, সব জায়গায় সমান সমান উন্নয়ন হলো। আর আমরা জনগণ একবার চান্স পাবো যে আমরা একটা সরকার গঠন করব, সরকার ঠিক করবে তার কোন জায়গায় কাকে স্থানীয় সরকারে বসাইলে পরে ভালো হয়। মানে এটা একটা এই ধরনের ঘটনা হয়তো নাই, কিন্তু আমার মনে হয়েছে যে এই অপচয়ের কি মানে আছে, এত টাকা খরচ করে করতেছি, বাট তারা তো কাজ করতে পারছে না। ওইবার দেখলাম আমরা সিলেটে, খুলনায়, বরিশাল, আপনার কি বলে, রাজশাহীতে সব কিন্তু জিতলো বিএনপির, এবং ওইটাই কিন্তু মূল কারণ। তখনই কিন্তু ওই 2012 সালের মধ্যে হয়েছিল, তখনই কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন করলে আমি জিতবো না, অতএব তত্ত্বাবধায়ক বাদ। ওই ইলেকশনটাই মানে আমাদের জন্য এত বড় ক্ষতির কারণ হয়ে গেছে। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনা তখনই বুঝছে যে আমি মনে করি এত কাজ করছি, সে তো মনে করতো অনেক কাজ করছে, আমি এত কাজ করছি, তো গাজীপুরে, সিলেটে, খুলনায়, রাজশাহীতে হারলাম কেন, এবং গোয়ারা হারছে। তখনই সে সিদ্ধান্ত নিচ্ছে, এবং সে খুব খেপছিল ইয়ের উপর, সৈয়দ আশরাফের উপর, যে কেন নির্বাচন এইভাবে করতে হবে। তো আমি মনে করি যে এই যে ঘটনাগুলো, এখান থেকে আমার হয় কিছু একটা শিক্ষা নেওয়া উচিত, এবং যদি না হয় দরকার নেই, একটা নির্বাচন করি আমরা, বাদ বাকি সবগুলি ওনারা যে গভর্নমেন্ট থাকবে সেই মনোনয়ন দিবে, তাই তো হয় আলটিমেটলি।